বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য ও কেন্দ্র সরকার মিলে 34,458টি শূন্য পদে ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে ছেলেমেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে, কী কী পোস্টে নিয়োগকরণ হবে 34,458টি শূন্য পদে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে, আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। রাজ্য কেন্দ্র মিলে 34,458টি শূন্য পদে অনলাইন আবেদন শুরু হয়েছে। তো এখানে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে 34,458টি শূন্যপদে। এখানে আপনার ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে আবেদন জানাতে পারবেন। কোন কোন দপ্তরগুলোতে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে, পরপর এখান থেকে দেখে নেব। রাজ্যের চাকরি প্রার্থীর জন্য রয়েছে সুখবর, একসঙ্গে বিভিন্ন সংস্থায় 34,458টি শূন্যপদে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অনলাইন আবেদন শুরু হয়েছে। এখানে বলেছে অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস সমস্ত যোগ্যতায় প্রার্থীরা এখানে 34,458টি শূন্য পদে আবেদন জানাতে পারবেন। তো যেমনটা আপনাদেরকে ভিডিও শুরুর পূর্বেই জানিয়েছি, ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। কোন কোন দপ্তরগুলোতে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে জানিয়েছে। প্রথমে এখানে রয়েছে রাজ্য পুলিশে 11,749টি শূন্য পদে কনস্টেবল নিয়োগ করানো হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে 6,652টি শূন্য পদে আবেদন শুরু হয়েছে। তৃতীয় নম্বরে এখানে রয়েছে রাজ্য পুলিশের 464টি শূন্য পদে এসআই পদে নিয়োগ শুরু হয়েছে। 4 নম্বরে এখানে রয়েছে রেলে 9,144টি শূন্য পদে টেকনিশিয়ান পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। 5 নম্বরে এখানে রয়েছে নার্সিং অফিসার পদে 1,930টি শূন্য পদে আবেদন শুরু হয়েছে। 6 নম্বরে এখানে রয়েছে বিদ্যুৎ সংস্থায় 67টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা শুরু হয়েছে। 7 নম্বরে এখানে রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরে 256টি শূন্য পদে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ শুরু হয়েছে। 8 নম্বরে এখানে রয়েছে কেন্দ্রীয় পাস পুলিশ সংস্থায় 4,187টি শূন্যপদে সাব ইন্সপেক্টর নিয়োগ শুরু হয়েছে। তো এই সমস্ত দপ্তরগুলোতে রিক্রুট করা হচ্ছে। এখানে মোট 8টি দপ্তর রয়েছে। 8টি দপ্তর মিলিয়ে প্রায় 34,458টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। এখানে দেওয়া আছে 34,458টি শূন্যপদে ভারতীয় নাগরিক অর্থাৎ যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। আবেদন আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কর্মসংস্থান পত্রিকাতে কিন্তু এটা দেওয়া হয়েছে। রাজ্য পুলিশে 11,749 কনস্টেবল রিক্রুট করা হচ্ছে। পঞ্চায়েত দপ্তরে 6,652টি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। রাজ্য পুলিশে 464টি সাব ইন্সপেক্টর, রেলে 9,144 জন টেকনিশিয়ান রিক্রুট করা হচ্ছে। এই সমস্ত দপ্তরগুলোতে মোট 34,458টি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে। এই সমস্ত পদগুলোতে আপনারা আবেদন জানাতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে প্রত্যেকটি দপ্তরের অফিসিয়ালি নোটিশ আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি করে কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।